যেখানেই রক্ত সেখানে ডেডলাইন, সেখানে হেডলাইন। সরি আবার কখনো খেয়াল করেছেন কি সোশ্যাল মিডিয়া একটি পজিটিভ নিউজ বা একটা সাকসেস স্টোরিতে ভিউ আসে মাত্র কয়েক হাজার, কিন্তু একটা নেগেটিভ নিউজ, কোনো ডার্ক মিস্ট্রি বা কোনো মার্ডার ডকুমেন্টারিতে বা কারো ধ্বংস হয়ে যাওয়ার ভিডিওতে ভিউ আসে কয়েক মিলিয়ন। কেন মানুষ অন্যের পতন দেখতে বা অন্যের ট্র্যাজেডি দেখতে এতটা পছন্দ করে? এর কারণ এই নয় যে মানুষ জন্মগতভাবে খারাপ, এর কারণ লুকিয়ে আছে আমাদের ইভলিউশনারি বায়োলজিতে। সাইকোলজির ভাষায় একে বলে নেগেটিভিটি বায়াস। হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা জঙ্গলে বসবাস করতো, তখন আমাদের ব্রেন ডিজাইন করা হয়েছিল শুধুমাত্র সার্ভাইভ করার জন্য। ধরুন একটা সুন্দর ফুল যেটা হচ্ছে পজিটিভ, যেটা ইগনোর করলে আমাদের মৃত্যু হতো না, কিন্তু ধরুন একটা সাপের শব্দ যেটা হচ্ছে একটা নেগেটিভ থ্রেট, সেটা ইগনোর করলে আপনার মৃত্যু নিশ্চিত ছিল। আর এই কারণেই মূলত আমাদের ব্রেন থ্রেট, ট্র্যাজেডি আর ডেঞ্জার আগে কনজিউম করে। আর মডার্ন মিডিয়া আর স্মার্ট ক্রিয়েটররা ঠিক এই বায়োলজিক্যাল গ্লিচটা কি হ্যাক করে। জার্নালিজমের একটা ডার্ক রুল আছে, ইফ ইট ব্লিডস ইট লিডস, মানে যেখানেই রক্ত সেখানেই হেডলাইন। নিউজ চ্যানেল থেকে শুরু করে ট্রু ক্রাইম পডকাস্ট, সবাই লিটারালি মানুষের ট্র্যাজেডি আর পেন সেল করে মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে। তারা জানে আপনাকে ডার্কনেস আর সাসপেন্সের মধ্যে রাখলে আপনার ব্রেইনে যে কর্টিসল আর ডোপামিন রিলিজ হবে, সেটা আপনাকে একদম স্ক্রিনের মধ্যে আটকে রাখবে। আপনি যখন কোনো স্যাড স্টোরি বা কোনো ডার্ক ডকুমেন্টারি দেখেন, আপনি ভাবেন আপনার ভেতরে অনেক এমপ্যাথি বা দয়ামায়া আছে, কিন্তু ডার্ক ট্রুথ হলো মানুষের ব্রেইন একটা সেফ ডিস্টেন্স থেকে অন্যের ট্র্যাজেডি দেখতে খুবই পছন্দ করে। জার্মান ভাষায় যাকে বলে শারিন ফ্রয়ডা, বা উচ্চারণটা এখানে দেয়া আছে, আপনারা পড়ে নিয়েন। এর মানে হলো অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়া। এটা আপনাকে সাবকনশিয়াসলি এটা ফিল করায় যে আজ যাই হোক আমার লাইফ তো অন্তত এদের থেকে বেটার আছে। আসলে সোসাইটিতে ট্র্যাজেডি কখনোই শেষ হবে না, কিন্তু প্রশ্ন হলো আপনি কি সারা জীবন এই ট্র্যাজেডি, এসব নেগেটিভ নিউজ কনজিউম করে আপনার ব্রেনকে উইক করে ফেলবেন, নাকি ডার্ক সাইকোলজিটা বুঝে এটা আপনার জীবনে অ্যাপ্লাই করবেন? মিডিয়া এতদিন আপনার ইমোশন দিয়ে বিজনেস করেছে, এবার আপনার বিজনেস করার পালা।